দর্শক, মনিরামপুর টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি যে ঘটনাটা আপনাদের সাথে জানাচ্ছি সেটি হচ্ছে ঢাকা আরিচা ৩ নং ফেরিঘাটে কিছুক্ষণ আগে সৌহার্দ্য পরিবহনের একটি পরিবহন যাত্রীবাহী পরিবহন সেটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল, কিন্তু ৩ নং ফেরিঘাটে আসার সময়, ফেরিতে ওঠার সময় আসলে বাসটি উল্টে ফেরিতে নদীতে পড়ে যায়। প্রায় ৩০ মিনিট কিন্তু পেরিয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত যেটি জানতে পেরেছি সেখানে প্রায় 50 থেকে 60 জনের মতো যাত্রী ছিল, কিন্তু 7-8 জনের মতো সেখান থেকে জানালা ভেঙে বের হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বাসটা কিন্তু প্রায় 40 মিনিট পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত এই ৩ নং ফেরিঘাটে বাসটা এখনো কিন্তু পানির তলে রয়েছে। এখানে স্থানীয়দের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি এখানে প্রায় 70 হাত মতো পানির নিচে কিন্তু সেই সৌহার্দ্য পরিবহনটি এখনো পর্যন্ত রয়েছে। সম্পূর্ণ পুরো বাসটি কিন্তু পরিপূর্ণ ছিল, যাত্রীর সম্পূর্ণ যাত্রী ছিল এবং এখনো পর্যন্ত মাত্র 5-7 জনের মতো কিন্তু বের হতে পেরেছে। বাকিরা সবাই কিন্তু এখনো পর্যন্ত পানির নিচে রয়েছে। এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটা ইউনিট তারা কিন্তু কাজ করছে। এছাড়া পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এবং এখানকার স্থানীয়দেরকে আমরা তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, সৌহার্দ্য পরিবহন যেটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছিল, ঠিক আধা ঘন্টা আগে কিন্তু এই ফেরিতে, ৩ নং ফেরিতে ওঠার সময় ব্রেক ফেল করে তিনি কিন্তু নদীতে পড়ে যায় যাত্রী সহ। এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই বাসটি কিন্তু পানির নিচে রয়েছে। এখানে পুলিশের ব্যাপক তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করছি। আনসার ভিডিবির সদস্যরাও কিন্তু কাজ করছে এই উদ্ধার কার্যক্রমে। এখনো পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি প্রায় আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে, তবু বাসের কোনো সন্ধান কিন্তু এখনো পর্যন্ত পানির নিচ থেকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। এখানকার ফায়ার সার্ভিসের বেশ কয়েকটা ইউনিট তারা কিন্তু দ্রুত গতিতে চেষ্টা করছেন তাদেরকে বাঁচানো, কিন্তু আধা ঘন্টা পেরিয়ে গেছে। আসলে এখানে বাসটা উঠানোর পরে আসলে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটবে, কারণ তাদেরকে আর বাঁচানো সম্ভব হবে বলে মনে হয় না। কারণ যেহেতু 40 মিনিট পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আসলে হয়তোবা তাদের কেউ বেঁচে নেই। সেখানে হয়তো পরিবার পরিজন নিয়ে কেউ বা কর্মস্থলে ফিরছিল, ঠিক সেই সময় কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। এখানে 3 নং ফেরিঘাট থেকে কিন্তু এই ফেরিতে ওঠার সময় বাসটি কিন্তু উল্টে পাল্টি খেয়ে পড়ে যায়, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। দর্শক, পরবর্তীতে আমি আবার যুক্ত হব আপনাদের সাথে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা 3 নং ফেরিঘাটে। সেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, তারা কিন্তু চারিদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, সবাই কিন্তু হাই উল্লাহ করছেন এবং এমন একটি হৃদয় বিদারক ঘটনা সত্যিই কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত। ঈদের ছুটি শেষ করে সবাই কিন্তু